আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুয়েল মিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর ইন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। আমি সদ্য নিয়োগপ্রাপ্ত হয়েছি আর কি এখানে। আহ, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব মূলত সেটা হলো সার্কিট টুর প্রথম অধ্যায়, আরএলসি প্যারালাল সার্কিট। সার্কিটের বিষয়গুলো হচ্ছে আমরা যদি ডিসি সার্কিটগুলো করে আসি ঠিকমতো, বা সার্কিট ওয়ান যদি আমরা ঠিকমতো করে আসি, তো আমরা যদি এখানে যদি ভালোভাবে করে আসি এখন আমাদের প্রবলেম হবে না। আর এসি সার্কিট ডিসি সার্কিট অনেকটাই, এসি সার্কিট মানে ভিন্ন কিছু এরকম কিছু বোঝায় না, ডিসি সার্কিটের মতোই। আমরা যদি ডিসি সার্কিটের মতো করেই যদি এসি সার্কিটকে বিবেচনা করি তাহলেও এটা এভাবেই হয়ে যায়। আলাদাভাবে খুব বেশি ডিপলি আবার অন্যভাবে করতে হবে এরকম কিছু আসলে প্রয়োজন হয় না। তো এখানে আরএলসি প্যারালাল সার্কিট নিয়ে আলোচনা করা আছে। আমরা খুব সাধারণভাবে আলোচনা করব, খুব কঠিন হবে না ইনশাআল্লাহ। এখানে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা আছে। প্রথমে হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম এবং হচ্ছে পোলার ফর্ম, যেটা আমরা মনে হয় সার্কিট ওয়ানেও পড়ে আসছি। আমরা একটু রেক্টেঙ্গুলার ফর্ম এবং পোলার ফর্ম সম্পর্কে কিছু আলোচনা করবো আজকে, তারপর আমরা সামনে ম্যাথের দিকে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আর এল সি প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট, সরি। তো আরএলসি প্যারালাল সার্কিট মানে বোঝাচ্ছে এখানে আমাদের রেজিস্টারও আছে, ইন্ডাক্টর আছে এবং ক্যাপাসিটর আছে। এই তিনটা নিয়ে আমাদের একটা সার্কিট, বাট সেটা নট সিরিজ, এটা প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট অনেক কাইন্ড হতে পারে। আরএলসির সাথে প্যারালাল সার্কিট হতে পারে, কয়েক ধরনের সার্কিট হতে পারে। প্রথমত হচ্ছে আর এল প্যারালালে সি থাকতে পারে। এটা একটা আমার সার্কিট হতে পারে, আর এল সি। আবার এটাও হতে পারে যে আর এর সাথে সি আছে সিরিজে এবং তার প্যারালাল আছে হচ্ছে ইন্ডাক্টর। এটাও হতে পারে। আবার এটাও হতে পারে যে এল এবং সি সিরিজে আছে এবং তার প্যারালাল আছে হচ্ছে রেজিস্টর। এটাও হতে পারে। তো এই সমস্ত সার্কিটগুলোকে নিয়ে আমরা বলতেছি মূলত হচ্ছে আর এল সি প্যারালাল সার্কিট। সিরিজ প্যারালাল আমরা অবশ্যই শিখে আসছি। প্যারালাল এবং সিরিজ সার্কিট রেখাগুলো মনে হয় বোঝা যায় না, ওখান থেকে আলো আসতেছে। আচ্ছা, আমরা এখানে আসলে আলো পড়তেছে, আমরা নেক্সট এটা ঠিক করে দেবো, সমস্যা নেই। তো এখানে যে চিত্রটা অঙ্কন করছিলাম সেটা হচ্ছে এরকম ছিল যে এটা এরকম হতে পারে যে আর আর এর সাথে দুইটা থাকতে পারে। এটা ছিল হচ্ছে আর এল ছিল, আর সি রেজিস্টারের সাথে প্যারা সিরিজের ক্যাপাসিটর এবং সাথে ইন্ডাক্টর প্যারালালে থাকতে পারে। এরকম একটা সার্কিটও হতে পারে। এই সব কিছু মিলে আমরা বলতেছি মূলত হচ্ছে আর এল সি প্যারালাল সার্কিট। এরকমের সার্কিটগুলো হতে পারে। তো আমরা যখন ম্যাথে ঢুকবো তখন আমরা দেখবো যে আসলে সার্কিটগুলো কীরকম হতে পারে। তো এখানে যে বিষয়গুলো আলোচনা করা আছে যে এখন হচ্ছে পোলার ফর্ম এবং রেক্টেঙ্গুলার ফর্মটা আসলে কি, এটা বিষয়টা আলোচনা করি। পোলার ফর্ম এবং রেক্টেঙ্গুলার ফর্ম এটা বুঝতে আমাদের, আমরা যদি একটা গ্রাফ দেখি, ধরো এটা একটা হচ্ছে গ্রাফ। ধরো হচ্ছে আমাদের নিট পলিটেকনিকটা হচ্ছে এইখানে, সাপোজ ধরে নিলাম যে আমাদের গ্রাফ থাকে, এক্স ওয়াই অক্ষ আমরা ধরে নিই স্বাভাবিকভাবে, এক্স। ভাবলাম যে এটা হচ্ছে আমাদের একটা নিট পলিটেকনিক, আমাদের এখানে অবস্থিত। তো আমরা যদি বলি যে এই গ্রাফের মাধ্যমে আমরা এই নিট পলিটেকনিকে যেতে চাই, তাহলে আমরা কিভাবে যেতে পারি? প্রথমত হচ্ছে আমরা এটা করতে পারি যে আমরা এই লাইন দিয়ে বরাবর এখানে আসলাম, এখান থেকে আমরা হচ্ছে এই নিট পলিটেকনিকে গেলাম। এটা একটা ওয়ে হতে পারে, যে আমি এখানে এক্স বরাবর গেলাম, মানে এই দূরত্বটা এক্স দূরত্ব গেলাম, এখানে আমরা ওয়াই দূরত্ব পরিমাণ গেলাম। তো এতটুকু রাস্তা গেলে আমরা নিট পলিটেকনিকে পৌঁছাইলাম।
তো আমরা যদি এরকমভাবে ভেক্টরকে বিবেচনা করি যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আমরা গ্রাফ আকারে যদি এটা দেখি, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে পোলার ফর্মে যদি আমরা লিখতে চাই যে আমরা এক্স পরিমাণ দূরত্ব গেলাম প্লাস, এখন আমরা গ্রাফের হয়তো বা নিচে আসবো, না হয় উপরে যাব, নিচে আসবো অথবা উপরে যাব। এই বিষয়টাকে বোঝানোর জন্য আমরা একটা অপারেটর ইউজ করব, যেটাকে আমরা ইউজ করতেছি জে অপারেটর। আমরা তাদের উপরে যাচ্ছি, প্লাস মানে হচ্ছে আমরা কি বোঝাচ্ছি, আমরা উপরের দিকে যাচ্ছি, জে অপারেটর প্লাস প্লাস জে অপারেটর দিছি, এবং আমরা গেছি কত দূরত্ব গেছি, ওয়াই পরিমাণ দূরত্ব গেছি। এটাকে আমরা একটা নাম দিলাম হচ্ছে জেড। তো আমরা এখান থেকে জেড ইজ ইকুয়াল টু এটা হতে পারে যে আমরা জেটে পৌঁছাতে পারবো আমরা এক্স পরিমাণ দূরত্ব আনুভূমিক যাই, এবং ওয়াই দূরত্ব যদি আমরা উলম্বিক ভাবে যদি যাই, নিচে হইতে পারে উপরে হইতে পারে, যেহেতু আমি প্লাস দিছি অবশ্যই এটা উপরের দিকে যাচ্ছে আমি বুঝাচ্ছি। তো এখান থেকে জে প্লাস জে অফ এক্স প্লাস জে অফ ওয়াই, দ্যাটস মিন আমরা এক্স পরিমাণ আনুভূমিক দূরত্বে গেছি এবং ওয়াই পরিমাণ দূরত্ব উপরের দিকে গেছি। এই যে রাশি দেখলাম এটা হচ্ছে একটা কি পোলার ফর্ম, এটাকে আমরা বলতেছি পোলার ফর্ম। এটাকে আমরা বলতেছি কি ফর্ম, সরি এটাকে আমরা বলতেছি রেক্ট্যাঙ্গুলার ফর্ম। এটাকে আমরা বলতেছি রেক্ট্যাঙ্গুলার ফর্ম। পোলার ফর্মটা ভিন্ন, আমরা আসতেছি। এটাকে বলতেছি হচ্ছে কি রেক্ট্যাঙ্গুলার ফর্ম। এখন পোলার ফর্মটা কিরকম হয়, এমনও তো হতে পারে যে আমরা নিট পলিটেকনিকে সরাসরি এক্স অক্ষ যে আনুভূমিক রেখাটা আমরা আঁকাইছি সেখান থেকে নির্দিষ্ট কোণ করে আমরা সরাসরি নিট পলিটেকনিকে পৌঁছাইতে পারি, পারি কিনা। এখানে যে পৌঁছি এটা হচ্ছে আমাদের ধরলাম একটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল করে আমরা হচ্ছে নিট পলিটেকনিক গিয়ে পৌঁছাইলাম, যেটা আমরা জেড পরিমাণ দ্রুত অতিক্রম করলাম। ওকে, জেড পরিমাণ দ্রুত অতিক্রম করে হচ্ছে আমরা কোথায় পৌঁছিলাম, আমরা হচ্ছে এখানে নিট পলিটেকনিকে কি পৌঁছাইলাম। ওকে, তো এটা এরকম হতে পারে জেড ইজ ইকুয়াল টু আমরা হচ্ছে অর্থাৎ জেড পরিমাণ দূরত্ব আমরা অতিক্রম করব, এবং সেটা হচ্ছে কি নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে, নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল কোণ থিটা একটা কোণ, থিটা একটা কোণে আমরা হচ্ছে এই এখানে গিয়ে পৌঁছাবো, সেটা হচ্ছে জেড দ্রুত অতিক্রম করে। এটাকে আমরা বলতেছি হচ্ছে কি, এটা যে এভাবে যে প্রকাশ করলাম এই প্রকাশ করার সিস্টেমটাকে বলা হয় হচ্ছে পোলার ফর্ম। ওকে, এটাকে আমরা বলতেছি কি পোলার ফর্ম। তো এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার ফর্ম, এটা হচ্ছে পোলার ফর্ম। দ্যাটস মিন আমরা এখানে দুটো বিষয় দেখলাম যে যদি আমরা রেক্টেঙ্গুলার ফর্মে যাই, রেক্টেঙ্গুলার ফর্মে গেলে হচ্ছে আমাদের কি কি আসতেছে, এটা আনুভূমিক দূরত্ব আসতেছে, প্লাস উলম্বিক বা উপরে বা নিচে একটা বিষয় আসতেছে, এবং হচ্ছে আমরা যে দ্রুতটা অতিক্রম করতেছি সেটা একটা বিষয় আসতেছে। আর পোলার ফর্মটা হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতেছি, সেটা হচ্ছে কোণের সাপেক্ষে, এটা থিটা একটা কোণ, যে কোণের সাপেক্ষে আমরা কি করতেছি ওই দূরত্বে আমরা পৌঁছাইতে পারতেছি। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে মূলত হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার এবং পোলারের যে বিষয়গুলো, এই বিষয়গুলো এখান থেকে আসতেছে। তো আমরা একটু ম্যাথের কাছে যাই, ম্যাথের দিকে যাই। সেটা হলো দেখো এখানে আমাদের কিছু বিষয় আসবে যে পোলার থেকে রেক্টেঙ্গুলার এবং রেক্টেঙ্গুলার থেকে পোলার ফর্মে আমরা কিভাবে যেতে পারি, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা আছে। আমরা একটু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, এটা তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এই বিষয়গুলো আলোচনা করা আছে। এখানে দেখো আমরা একটা চিত্র আঁকছিলাম, এখানে এই গ্রাফ এই ত্রিভুজটা দেখো, আমরা এই ত্রিভুজটা যদি দেখি আমরা এখান থেকে মূলত হচ্ছে আমরা নির্ণয় করতে পারবো পোলার ফর্ম এবং হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম। অর্থাৎ পোলার ফর্ম থেকে রেক্টেঙ্গুলার ফর্ম এবং রেক্টেঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্ম আমরা কীভাবে যেতে পারবো, এই বিষয়গুলো হচ্ছে এখান থেকে আমরা আলোচনা করব। ধরো আমরা গ্রাফটা এখন আপাতত মুছে দিলাম, আমরা এটা এতটুকু নিয়ে আলোচনা করবো এখন। ওকে, তাহলে আমরা বলছিলাম রেক্টেঙ্গুলার ফর্মে আমাদের একটা আনুভূমিক অংশ থাকবে, একটা উলম্বিক অংশ থাকবে, এবং পোলার ফর্মে একটা ভেক্টর থাকবে যেদিকে আমরা যাব, এবং সেটা কোণ বরাবর যাবে, একটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল থাকবে, সেই অ্যাঙ্গেলে আমরা আগাবো। তো সাপোজ ধরলাম হচ্ছে আমাদের থিটা নাই, আমরা শুধু আপাতত আনুভূমিক গেছি এবং হচ্ছে উলম্বিক অংশ বরাবর আমরা গেছি। তো আমাদের
এই জেড লাগবে এবং হচ্ছে আমাদের থিটাটা লাগবে। এই দুটো যদি আমরা বের করতে পারি তাহলে আমরা রেক্টেঙ্গুলার থেকে পোলারে যেতে পারবো। তো দেখো এখানে আমরা রেক্টেঙ্গুলার থেকে কীভাবে যেতে পারি, তারপর আমাদের ভ্যালু আছে হচ্ছে এক্স এবং ওয়াই, আমরা জেডটা বের করব। আমরা এরকম লব্ধি বের করার সূত্র আমরা শিখছিলাম, ত্রিভুজের যে অতিভুজ নির্ণয়ের যে সূত্র, এটাই স্বাভাবিক যে সূত্র আমরা শিখছিলাম যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই না? এটা আমরা শিখছিলাম। তো এখান থেকে আমরা মূলত শিখবো, দেখো যে আমরা যদি জেড নির্ণয় করতে চাই, জেড ইজ ইকুয়াল টু অর্থাৎ অতিভুজ স্কোয়ার, আমরা শিখছিলাম কি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখানে অতিভুজ স্কোয়ার কি জেড, জেড স্কোয়ার, ভূমি আমরা কিনেছি এক্স প্লাস লম্ব হচ্ছে আমাদের কি ওয়াই দূরত্ব, তাহলে ওয়াই স্কোয়ার। এখন আমরা যদি স্কোয়ার যদি দিকে পার করে দিই, জেড ইজ ইকুয়াল টু রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইভাবে হচ্ছে আমরা কি আমাদের যদি এক্স এবং ওয়াই যদি ভ্যালু যদি আমরা পাই তাহলে সেখান থেকে আমরা অতিভুজের মান যেটা পোলার ফর্মের জেটের মান সেটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। এখন আমরা জেড পাইছি বাট আমাদের থিটাটা এখনো পাইনি। থিটাটা কিভাবে পাবো, দেখো থিটা আমরা জানি কি, তার মানে আমাদের ভ্যালু আছে হচ্ছে এক্স এবং ওয়াই, দ্যাটস মিন উলম্ব আছে এবং আনুভূমিক উপাংশ আছে। আমরা কি এই সূত্রটা জানি, ট্যান থিটা সমান সমান ট্যান থিটা সমান ট্যান থিটা মানে হচ্ছে কি লম্বভাগ ভূমি, লম্বভাগ কি লম্বভাগ ভূমি। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব, লম্ব আমাদের এখানে কি ওয়াই এবং ভূমি এক্স, লেখা কি দেখা যায়, দেখা যায়। আচ্ছা, এখন আমাদের বের করার উদ্দেশ্য হচ্ছে ট্যান থিটা না, শুধু থিটাটা বের করার আমাদের টার্গেট। তো থিটা যদি আমরা বের করতে চাই, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ওইদিকে পার হয়ে গেলে কি হয় ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো এই হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার ফর্ম থেকে পোলার ফর্মে যাওয়ার আমাদের কৌশল। আমরা এখানে পেয়ে গেছি, হ্যাঁ, যে আমাদের যদি এক্স এবং ওয়াই ভ্যালু যদি আমাদের থাকে তাহলে সেখান থেকে আমরা হচ্ছে জেড এবং থিটার মানটা আমরা বের করতে পারতেছি। এখন উল্টা হতে পারে যে আমাদের বের করা লাগতে পারে এখন পোলার থেকে রেক্টেঙ্গুলার আসা লাগতে পারে। পোলার ফর্ম থেকে রেক্টেঙ্গুলার ফর্মে আমরা আসবো। পোলার ফর্ম থেকে যদি রেক্টেঙ্গুলার ফর্মে আসতে চাই তাহলে কি হবে সেটা দেখো। ওকে, তাহলে আমরা এখন চাচ্ছি কি যে পোলার ফর্ম থেকে রেক্টেঙ্গুলার ফর্মে আমরা যাব। আলোর একটু সমস্যা, এদিকে আমি আঁকাইতেছি, দেখো একটু কষ্ট করে। আচ্ছা, আমাদের তাহলে এখন ভ্যালু দেওয়া থাকবে কি পোলার ফর্মের ভ্যালু দেওয়া থাকবে, দ্যাটস মিন এখানে আমাদের জেড দেওয়া থাকবে এবং যে অ্যাঙ্গেল করে আমরা গেছিলাম সেই একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে। এখন কোন একটা ভেক্টর রাশির, এটা একটা থিওরি যে কোন একটা ভেক্টর রাশির দুইটা উপাংশ থাকে, কোন একটা ভেক্টর রাশির দুইটা উপাংশ হয়, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ হয় এবং একটা হচ্ছে উলম্বিক উপাংশ হয়। ওকে, দ্যাটস মিন আমরা এভাবে বুঝতে পারি যে ধরো হচ্ছে জেড একটা ভেক্টর, এখানে জেড একটা ভেক্টর, এটার দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ থাকবে আর একটা হচ্ছে কি উপাংশ থাকবে উলম্বিক উপাংশ থাকবে। দ্যাটস মিন আনুভূমিক উপাংশ এটা ধরলাম এবং উলম্বিক উপাংশ এটা। তো এতটুকু মুখস্থ যে কোনো একটা ভেক্টর রাশির দুইটা উপাংশ থাকবে, একটা আনুভূমিক একটা উলম্বিক। দ্যাটস মিন এখানে আমাদের জেডটা আমাদের একটা ভেক্টর দেওয়া থাকবে আর এখানে আমাদের একটা অ্যাঙ্গেল হয়ে গেল যেটা হচ্ছে থিটা। দ্যাটস মিন থিটা অ্যাঙ্গেল আমরা ওখানে গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের পোলার ফর্মের আমাদের রাশিগুলো দেওয়া আছে, আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার ফর্মে যাব। তো আমরা যেটা বললাম যে একটা ভেক্টর রাশির দুইটা উপাংশ হয়, একটা হচ্ছে আনুভূমিক একটা হচ্ছে উলম্বিক। তো আনুভূমিক উপাংশ যেটা হয় এইটার হচ্ছে এই জেটের সাথে কস থিটা আকারে থাকে এবং এটা থাকবে হচ্ছে জেড সাইন থিটা। যদি এমনটা হইতো যে যাদের একটা ভেক্টর রাশি যদি এরকম হইতো যে ভেক্টর ছিল হচ্ছে আমাদের ধরো পি একটা ভেক্টর, দ্যাটস মিন এর আনুভূমিক উপাংশ থাকবে হচ্ছে পি কস থিটা এবং এর উলম্বিক উপাংশ থাকবে হচ্ছে পি সাইন থিটা। ওকে, এখন এখানে যদি কিউ থাকতো তাহলে কিউ এর আনুভূমিক উপাংশ থাকবে হচ্ছে কিউ কস থিটা এবং কিউ এর উলম্বিক উপাংশ থাকবে হচ্ছে কিউ
সাইন থিটা, এটাই। হ্যাঁ, এটা হচ্ছে মুখস্থর মতো। তো এখন আমরা বের করতে চাই মূলত হচ্ছে এই ভ্যালুটা আনুভূমিক উপাংশের মান এবং হচ্ছে উলম্বিক উপাংশের মান আমরা বের করতে চাই, যেখানে আমাদের জেড এবং থিটা আমাদের দেওয়া আছে। তো আমরা যদি বের করতে চাই, আমরা প্রথমে আনুভূমিক উপাংশের মানটা বের করি। আমরা একটা জানি, এখানে যেরকম আমরা জানছিলাম ট্যান থিটা সমান সমান লম্ব ভাগ ভূমি, অনুরূপভাবে আমরা এটা জানি কস থিটা সমান সমান ভূমি ভাগ অতিভুজ। এটা মুখস্থ, হ্যাঁ, এটা আমরা ম্যাথে করে আসছি, ভূমি ভাগ অতিভুজ। আচ্ছা, তাহলে কস থিটা রাখলাম, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি। ভূমি আমাদের কি ছিল? ভূমি আমাদের এক্স ছিল, ভূমি এক্স। এবং অতিভুজ এখানে কি দেওয়া আছে? অতিভুজ দেওয়া আছে হচ্ছে জেড, যেটা আমাদের ভ্যালু আমাদের দেওয়া থাকবে। তাহলে আমরা যদি এখানে আর আর গুণ করি, আমরা এখান থেকে কি পাবো? এক্স ইজ ইকুয়াল টু জেড কস থিটা। জেডের ভ্যালু আমাদের দেওয়া থাকবে, থিটার মান দেওয়া থাকবে। তাছাড়া আমরা যদি ক্যালকুলেটরে বসাই তাহলে হচ্ছে আমাদের কি এক্স এর মানটা আমরা পেয়ে যাব। এখন আমরা উলম্বিক উপাংশের মানটা বের করতে চাই। আমরা কি এটা জানি যে সাইন থিটা, এই ট্যান থিটা সমান সমান এটা জানলাম, কস থিটা সমান সমান ভূমি ভাগ অতিভুজ জানলাম। তো সাইন থিটা সমান সমান আরেকটা আছে, সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। এটা মুখস্থ, ওকে, লম্ব ভাগ অতিভুজ। আচ্ছা, সাইন থিটা রাখলাম। আমাদের লম্ব কি ছিল? লম্ব আমাদের ছিল হচ্ছে ওয়াই, এবং অতিভুজ এখানে কি দেওয়া আছে? জেড। তাহলে আমরা যদি আবার আর আর গুণ করি তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে? জেড সাইন থিটা। ওয়াই ইজ ইকুয়াল টু কি? জেড সাইন থিটা। দ্যাটস মিন আমরা এক্সও পেয়ে গেলাম, ওয়াইও পেয়ে গেছি। তো এই হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার ফর্মের এক্স এবং ওয়াই এর মান আমরা পেয়ে গেছি। ওকে, রেক্টেঙ্গুলার ফর্মের এক্স এবং ওয়াই এর মানটা আমরা পেয়ে গেছি। তো এই হলো মোটামুটি আলোচনা আমাদের পোলার ফর্ম, রেক্টেঙ্গুলার ফর্ম, আর হচ্ছে পোলার ফর্ম থেকে রেক্টেঙ্গুলার ফর্মে যাওয়া, এবং পোলার থেকে রেক্টেঙ্গুলারে আসা, রেক্টেঙ্গুলার থেকে পোলার ফর্মে যাওয়া। তো এই প্রথম অধ্যায়ে তোমাদের এই বিষয়গুলো আলোচনা করা আছে, আর বাকি যেগুলো আলোচনা করা আছে এগুলো আমাদের ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে। তো এখানে প্যারালাল সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম দেওয়া আছে। তোমরা যদি 1.2 অনুচ্ছেদে যদি দেখো তাহলে এখানে এগুলো আলোচনা করা আছে। আমরা এগুলো ম্যাথে গিয়ে আলোচনা করব। আমরা এখন নরমালি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে প্যারালাল সার্কিটের হিসাবকরণ। আমরা যে প্যারালাল সার্কিট নিয়ে আলোচনা করব, প্যারালাল সার্কিটের ম্যাথস করতে হবে। আসলে যে বিষয়টা প্রথমে আলোচনা করলাম, এই বিষয়গুলো আমাদের কাজে লাগতে পারে। এই বিষয়গুলো আমাদের প্রশ্নেও আছে যে পোলার থেকে রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার থেকে পোলারে যাওয়ার যে বিষয়গুলো, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো আমরা এখান থেকে আমরা শিখে রাখলাম, এটা আমরা শিখে নেব, এটা ওদের সংক্ষিপ্ততে কাজে লাগবে। আর আমাদের ম্যাথেও কাজে লাগবে। ম্যাথে অনেক সময় এরকম হতে পারে যে পোলার ফর্ম দেওয়া আছে, আমাদের রেক্টেঙ্গুলার করতে হবে, আর রেক্টেঙ্গুলার দেওয়া থাকলে অথবা পোলারে করতে হবে। কারণ পোলারে করলে সুবিধা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি, আর অ্যাঙ্গেলটা পেয়ে গেলে আমাদের পাওয়ার ফ্যাক্টর বের করাটা সহজ হবে। এটা আমরা ম্যাথে গেলে আমরা দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এখন যে বিষয়গুলো একটি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো সার্কিট। প্যারালাল সার্কিট নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি প্রথম থেকেই, মাঝখান থেকে আমরা এগুলো আলোচনা করলাম। সার্কিট, তাহলে আমরা একটা সার্কিটে যাই। বইয়ের যে সার্কিটটা দেওয়া আছে এই সার্কিটটি একটু আলোচনা করি। 1.2 নম্বর অনুচ্ছেদে যে সার্কিটটা দেওয়া আছে, সার্কিটটা দেখো একটু। আর সিরিজে আছে সি এবং আর এল। এখানে একটা কি দেওয়া আছে? সোর্স দেওয়া আছে। প্রথমেই বলেছিলাম আমরা যদি প্যারালাল সার্কিট, এসি প্যারালাল সার্কিট যদি ডিসি প্যারালাল সার্কিটের মতো যদি চিন্তা করি তাহলে আমাদের অলওয়েজ সবসময় ম্যাথগুলো হয়ে যাবে। আহামরি চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই এখানে, যে স্যার কি বলে যে এই অ্যাঙ্গেলের হিসাব পারি না, যে অপারেটর কি, নানান কাহিনী চলে আসে, এগুলো আসবে। বাট আমরা যদি নর্মালি ডিসি সার্কিটের মতো আলোচনা করি তাহলে আমাদের ম্যাথগুলো হয়ে যাবে। তো এখানে আর যে বিষয়গুলো আলোচনা করছে, যে এই যে জেটের মান বের করছে, আয়ের মান বের করছে, হ্যাঁ,
তো এই বিষয়গুলো একটু দেখি আমরা কিভাবে বের করব আমরা, হ্যাঁ এটা একটু আমরা আলোচনা করি। তা আমরা সহজে কিভাবে বের করব, দেখো ধরলাম হচ্ছে আমাদের এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে ভি, এবং এখান থেকে কারেন্ট, মোট কারেন্ট যেটা এটা হচ্ছে একটা আই কারেন্ট প্রবাহিত হয়েছে এখানে, এবং এখানে ধরলাম হচ্ছে এই লাইন দিয়ে সার্কিটে I1 কারেন্ট প্রবাহিত হয়েছে, এবং এই পাশ দিয়ে লাইন I2 কারেন্ট প্রবাহিত হয়েছে লাইন, হ্যাঁ, এবং আমাদের C1 R2 এবং L1 এর মান ভ্যালু দেওয়া থাকবে, আমরা এটা ধরে নিয়েছি আপাতত। তো নর্মালি ডিসি সার্কিটে আমরা কি করতাম, যে কোন একটা প্যারালাল সার্কিটে যখন এরকম মোট কারেন্ট আমরা বের করতাম, যদি আমাদের দুইটা শাখা থাকতো, দুইটা শাখার মোট কারেন্টগুলোকে আমরা যোগ করতাম, যোগ করে আমাদের মোট কারেন্টকে আমরা বের করতাম, হ্যাঁ। এবং আমরা এটাও জানি যে প্যারালাল সার্কিটে ভোল্টেজ কি হয়, সমান হয়। প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান হয়। এখানে কিন্তু একটা প্যারালাল সার্কিট, যেখানে ভোল্টেজটা উভয় সার্কিটে কি আছে, উভয় শাখায় সমান সমান ভোল্টেজ পাইতেছে, এবং আমাদের কারেন্টটা দুই ভাগে বিভক্ত হয়ে যাইতেছে। এখান থেকে মোট কারেন্ট যাচ্ছে, এবং I1 কারেন্ট এইদিকে, I2 কারেন্ট এইদিকে, আর আমরা যদি I1 এবং I2 দুটো যদি যোগ করি, তাহলে আমরা মোট কারেন্ট এখানে আইটা পেয়ে যাব, হ্যাঁ। ওকে, এখানে ভেক্টর ডায়াগ্রামে যেখানে যেটা দেখানো হয়েছে, আমরা জানি কি প্যারালাল সার্কিটে ভোল্টেজ কি হয়, সমান হয়। তো এই জন্য বইয়ের মধ্যে যেটা করছে, বা নর্মালি এটাই করা হয়, যেটা রেফারেন্স হিসাবে আমরা নিব, সেটা একটা ফিক্সড ভ্যালুকে আমরা নেওয়ার চেষ্টা করবো অলওয়েজ। যেহেতু এখানে আমাদের ভোল্টেজটা ফিক্সড, দ্যাটস মিন ভোল্টেজটা প্যারালালের সমান, উভয় সার্কিটে ভোল্টেজটা কি আছে, উভয় শাখাতে ভোল্টেজটা সমান, যার কারণে আমরা এখানে ভোল্টেজটাকে রেফারেন্স অ্যাক্সিস হিসেবে ধরে নিচ্ছি, এটা ভোল্টেজ। এবং আমাদের এখানে দুই শাখাতে দুইটা কারেন্ট প্রবাহিত হয়েছে, এবং হচ্ছে I1 এবং হচ্ছে কি I2, ওকে। তো আমরা জানি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর থেকে আমরা জানি ভোল্টেজ এবং কারেন্টের একটা নির্দিষ্ট কোণ বরাবর থাকে পাওয়ার ফ্যাক্টর থেকে। আর যদি সার্কিটটা যদি আমাদের ইন্ডাকটিভ হয়, সার্কিটে যদি আমাদের কি হয়, সার্কিটে যদি আমাদের ইন্ডাকটিভ হয়, তাহলে ভোল্টেজ থেকে কারেন্ট কি থাকে, ল্যাগিংয়ে থাকে। আর যদি ক্যাপাসিটিভ হয়, তাহলে ভোল্টেজ থেকে কারেন্টটা কি থাকে, লিডিংয়ে থাকে। তো আমরা যদি শাখা 1-এ যদি দেখি, আমরা শাখা 1-এ যদি দেখি, এখানে রেজিস্টার এবং ক্যাপাসিটেন্স দেওয়া আছে। দ্যাটস মিন ক্যাপাসিটেন্স মানে হচ্ছে কি, লিডিং। ক্যাপাসিটেন্স মানে হচ্ছে কি, ক্যাপাসিটেন্স মানে হচ্ছে লিডিং। দ্যাটস মিন লিডিং মানে হচ্ছে ভোল্টেজ থেকে কারেন্টটা কি থাকবে, অগ্রগামী থাকবে, মানে উপরে থাকবে, I1, এটা নির্দিষ্ট দূরত্বে থাকবে, হ্যাঁ। তো থিটা এটা অন আমরা ধরে নিলাম। এবং পরবর্তী শাখা যেটা R এবং L, দ্যাটস মিন এটা হচ্ছে ইন্ডাকটিভ সার্কিট, ইন্ডাক্টর দেওয়া আছে, রেজিস্টরের সাথে ইন্ডাক্টর, দ্যাটস মিন এটা হচ্ছে ইন্ডাকটেন্স এখানে দেওয়া আছে। তো আমরা জানি হচ্ছে কি, যে ইন্ডাকটেন্সের ক্ষেত্রে, ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ থেকে কারেন্ট ল্যাগিংয়ে থাকে। কতটুকু ল্যাগিংয়ে থাকবে, ধরলাম হচ্ছে এটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, থিটা 2 ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগিংয়ে আছে I2, I1 এবং I2। এখন এটা আমাদের আসলে ভেক্টরিক্যাল যোগের যে বিষয়গুলো, তোমরা এটা মনে হয় সার্কিট 1-এ শিখে আসছো, ভেক্টরিক্যাল যোগের যে বিষয়টা। তারপরে যদি না পারো, আমাদের বুঝাই দেবো, সমস্যা নেই। তো ভেক্টরিক্যাল যোগের বিষয়গুলো হচ্ছে, আমাদের এখানে দুইটা ভেক্টর যদি থাকে, এখান থেকে সামান্তরিক্যালভাবে যোগ হয়। ত্রিভুজবিধি যোগ আছে, সামান্তরিকেরও যোগ আছে। তো সেখান থেকে আমরা যদি নর্মালি এই দুইটা ভেক্টরকে যদি যোগ করি, তাহলে আমরা হচ্ছে টোটাল কারেন্টটা এখান থেকে পেয়ে যাব। এখানেই মানে এসি সার্কিটের ক্ষেত্রে একটু ডিফারেন্স এখানেই, যে আমরা নর্মালি ডিসি সার্কিটে যেটা করতাম, যে সরাসরি যোগ করে দিতাম, কিন্তু এসি সার্কিটে সরাসরি যোগ করাটা পারতেছি না, এটা আমাদের একটা অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হচ্ছে। পার্থক্যটা এখানেই। যদি আমাদের ক্যালকুলেটরে সহজ হয়ে যাবে, তোমরা ভেক্টরটা একটু বোঝার ট্রাই করো। তো নর্মালি আমরা যদি এই ভেক্টরটাকে যদি সামান্তরিক্যালভাবে যদি যোগ করি, তাহলে হচ্ছে আমরা এখানে কি পাবো, মোট ভোল্টেজটা আমরা এখান থেকে পেয়ে যাব। দেখো এরকম একটা সার্কিট ত্রিভুজ বিধিতে আমরা যদি যোগ করতে চাই, এরকম একটা সার্কিট হবে। তো আমরা যদি এই দুইটা ভেক্টরকে যদি লব্ধি আকারে যদি, যেখানে আমরা যেটা ওখানে লব্ধি পাইছিলাম, এরকম লব্ধি আকারে যদি এরকমভাবে যদি যোগ করি, মানে এই দুইটা ভেক্টরকে যদি যোগ করি, তাহলে যে লব্ধি ভ্যালুটা পাবো, এই ভ্যালুটাই হচ্ছে আমাদের কিসের ভ্যালু, এই লব্ধি ভ্যালুটাই হচ্ছে আমাদের আই এর ভ্যালু, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের টোটাল আই। দ্যাটস মিন আমরা যদি সহজভাবে যদি আলোচনা করি, যে এখানে দেখা যায়
আই, আমরা মোট কারেন্ট বের করতে চাচ্ছি, আমরা আইটি ধরে নিলাম, এটা একটু কঠিন করে না করি, আইটি ধরে নিলাম এটা। ওকে, এটা হচ্ছে আমাদের আইটি। দেখুন আমরা যদি এখানে যদি টোটাল কারেন্ট যদি বের করতে চাই, আইটি ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, বাট এভাবে যোগ করলে হচ্ছে না, আমাদের এটা ভেক্টরিক্যাল যোগ করতে হবে। এভাবে আমরা চিহ্ন দিয়ে নেব, এটা একটা ভেক্টরিক্যাল, এটা কি ভেক্টরিক্যাল যোগ। ভেক্টরিক্যাল যোগ কি, যেটা আমরা ম্যাথ করার সময় ক্যালকুলেটরে আমরা বুঝিয়ে দেবো। হ্যাঁ, ওকে, এটা ভয় পাওয়ার কিছু নেই। দ্যাটস মিন আমরা মোট কারেন্ট পাবো, ঠিক আছে, বাট সেটা ভেক্টরিক্যাল যোগ আকারে পাবো। ওকে, আর প্যারালাল সার্কিটে আমরা দেখতেছি এখানে যে ভোল্টেজটা অলওয়েজ কি থাকে, সমান, মানে উভয় সার্কিটে ভোল্টেজটা সমান। দ্যাটস মিন এখানে যদি ভি, এখানেও এই সার্কিটেও হচ্ছে ভি ভোল্টেজ দেওয়া আছে, এই সার্কিটের মধ্যেও কি আছে, ভি ভোল্টেজ দেওয়া আছে। আর কোনো একটা শাখার মধ্যে যদি আমাদের ভোল্টেজ এবং কারেন্ট যদি জানা থাকে, ভোল্টেজ এবং কারেন্ট যদি আমাদের জানা থাকে কোনো শাখার, সেখান থেকে আমরা কি জেড বের করতে পারি, ইম্পিডেন্স বের করতে পারবো। আমরা জানি কি জেড সমান সমান ভি ভাগ আই। ওকে, জেড সমান সমান ভি ভাগ আই। তো আমাদের ভোল্টেজ যদি জানা থাকে, কারেন্ট যদি জানা থাকে, আমরা এখান থেকে কি করতে পারবো, আমাদের এই শাখার কারেন্টগুলো, এই শাখার ইম্পিডেন্স বের করতে পারবো, ইম্পিডেন্স বের করতে পারবো। অনুরূপভাবে যেহেতু আমাদের অনেক সময় যদি আমাদের জেডের মান দেওয়া থাকে, ভোল্টেজ যেহেতু আমাদের প্যারালাল সমান ভোল্টেজ দেওয়া থাকবে, সেখান থেকে আমরা কারেন্টটাও পেয়ে যাব। আর কারেন্ট যদি পেয়ে যাই, উভয় শাখার কারেন্ট বের করে যদি আমরা যোগ করতে পারি, তাহলে আমাদের মোট কারেন্টটাও কি পেয়ে যাব। তো মোটামুটি এতটুকুই হচ্ছে আলোচনা। আর আমরা যদি একটু ম্যাথে গেলে আরো সহজ হবে বিষয়গুলো আমাদের বোঝার জন্য। তো আমরা এখন যে বিষয়টা একটু আলোচনা করতে চাচ্ছি, ম্যাথে যাই। ওকে, আমরা একটু এখন ম্যাথে যাব। তোমাদের যে ম্যাথগুলো দেওয়া আছে, এখান থেকে ম্যাথগুলো ইম্পর্টেন্ট, ম্যাথ এখান থেকে অবশ্যই থাকতে পারে বা থাকবে। সার্কিটের অবশ্যই ম্যাথগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, সংক্ষিপ্ত সংক্ষিপ্তগুলো তো তোমরা পড়ে নিবা, বাকি সংক্ষিপ্তের যে বিষয়গুলো, এই যে আর এল সিরিজ সার্কিটের অ্যাডমিটেন্স ত্রিভুজ আছে, এটা আমাদের দেখাইতে হবে, এটা আমরা দেখাবো, সমস্যা নেই। ওকে, বাকি বিষয়গুলো আলোচনা হয়ে গেছে। এখন আমরা একটু ম্যাথ করি, দেখি ম্যাথ পারি কিনা। 1 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, উদাহরণ নম্বর 1, একটি প্যারালাল সার্কিটের দুইটি শাখার ইম্পিডেন্স, দুইটি শাখা মানে দুইটা আলাদা আলাদা শাখা আছে এখানে, দুটি শাখার ইম্পিডেন্স যথাক্রমে দেওয়া আছে এত এত হলে সমতুল্য ইম্পিডেন্স বের করো। পৃথিবীতে এর থেকে সহজ ম্যাথ মনে হয় আর নাই। ওকে, দেখো দুইটা সার্কিটের দুইটা শাখার রেজিস্ট্যান্সের মান আমাদের দেওয়া আছে, ইম্পিডেন্সের মান আমাদের দেওয়া আছে। আমরা একটু সার্কিট অঙ্কন করে নিই। বলছে দুইটা শাখা, হ্যাঁ, দুইটা শাখা ইম্পিডেন্সের ভ্যালু দেওয়া আছে। ওকে, এখানে আর এল সি কিছু বলে নাই। দ্যাটস মিন আমরা যে জেড শিখছিলাম, জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জে অফ এক্স এল মাইনাস এক্স সি। তো এই ভ্যালুটাই টোটাল ভ্যালু, মানে টোটাল ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে আমাদের দেওয়া আছে। হ্যাঁ, দ্যাটস মিন এভাবেই দেওয়া আছে যে 20 প্লাস, প্রথমে দেওয়া আছে 20 প্লাস জে অফ, কত দেওয়া আছে 20। ওকে, প্লাস মানে হচ্ছে এখানে কি এক্সেল এর মান দেওয়া আছে, এটা তোমরা আমরা সার্কিট 1 শিখে আসছো। তো এই ভ্যালুটাই দেওয়া আছে, দেখেন আমাদের ইম্পিডেন্সের মানগুলো এখানে দেওয়া আছে। ওকে, সার্কিটটা একটু আমরা অঙ্কন করি। দুইটা শাখা দেওয়া আছে, দেখেন ধরলাম এটা একটা ইম্পিডেন্সের শাখা, এটা আর একটা ইম্পিডেন্সের শাখা, এটা আমরা ইম্পিডেন্স ধরে নিলাম আর কি। ওকে, ভোল্টেজ সোর্স দেওয়া আছে, ভোল্টেজ কিছু বলা নাই। হ্যাঁ, শুধু বলছে যে এটা কি, এটা কত হবে 20 প্লাস জে অফ 20 এবং হচ্ছে 30, হ্যাঁ 30 প্লাস জে অফ 15 ওহম। বলছে যে এই শাখার সমতুল্য ইম্পিডেন্স নির্ণয় কর। আচ্ছা, সার্কিটটা কি প্যারালাল সার্কিট না? প্যারালাল সার্কিট। তো আমরা নর্মালি ডিসি সার্কিটের যে প্যারালাল হিসাব করে আসছি, সেই প্যারালাল সার্কিট প্যারালাল হিসাবকরণ ওইভাবে করলেই আমাদের ম্যাথটা হয়ে যাবে, কারণ অলরেডি আমাদের এখানে অ্যাঙ্গেল আকারেই ভ্যালুগুলো দেওয়া আছে, মানে আমাদের এই ভ্যালুগুলো হচ্ছে কি দেওয়া আছে, জে অফ 20 মানে হচ্ছে কি এখানে রেক্টেঙ্গুলার ফর্মে দেওয়া আছে, যার জন্য আমাদের এখানে অ্যাঙ্গেল আছে। তো স্বাভাবিকভাবে তোমাদের বইয়ে যেভাবে করছে আমরা এইভাবে ম্যাথগুলো করবো না, এইভাবে করলে একটু লং প্রসেস হয়ে যায়। আসলে আমাদের এত হাতে সময়ও নেই, মানে আমাদের হাতে এত সময় নেই। হ্যাঁ, আমাদের শর্টকাটে করতে হবে ম্যাথগুলো, আর এত বিস্তারিত করার আসলে প্রয়োজনও নেই।
বাট যে বিষয়গুলো আলোচনা করছি সেটা আমরা আলোচনা করব, সামনে আমাদের আলোচনায় আসবে। দেখো, তাহলে আমরা জানি কি প্যারালাল সার্কিটের সমতুল্য ইম্পিডেন্স যদি নির্ণয় করতে চাই জেড টি, হ্যাঁ, জেড টি ইজ ইকুয়াল টু জেড ওয়ান প্যারালাল জেড টু, এভাবে আমরা হিসাব করে আসছি না, বা হচ্ছে জেড টু আমরা এভাবে হিসাব করে আসছি জেড ওয়ান ইনভার্স প্লাস জেড টু ইনভার্স, সার্কিট ক্লোজ করে আবার ইনভার্স, হ্যাঁ, এইভাবে আমরা হিসাব করে আসছিলাম যে সার্কিট ওয়ানে আমরা এভাবে আমরা হিসাব করে আমরা শিখছি, তাই না? তো সেখান থেকে আমরা যদি এইভাবে যদি আমরা ক্যালকুলেটারে হিসাব করি তাহলে হচ্ছে আমাদের ভ্যালুগুলো কী হবে, চলে আসবে। যে আমাদের এখানে দেওয়া আছে 20 প্লাস জে অফ 20 ইনভার্স প্লাস 30 প্লাস জে অফ 15 ইনভার্স, তার উপরে ইনভার্স। আমরা যদি এই ম্যাটটা এভাবে যদি ক্যালকুলেটারে হিসাব করি তাহলে আমাদের ভ্যালুটা চলে আসবে। এখানে ভ্যালু কত আসছে 15.53, অ্যাঙ্গেল কত আসছে, অ্যাঙ্গেল আসে হচ্ছে 36.7 ডিগ্রি। ওকে, তো নর্মালি এখানে আমাদের তুমি চাইলে দেখো আমাদের এই যে ফর্মটা, যে আমাদের যে এই যে ইয়াটা আসলো, ভ্যালুটা আসলো, এই ভ্যালুটা আমরা কিসে লিখলাম কেউ বলতে পারবে? এই ভ্যালুটা লিখলাম আমরা হচ্ছে পোলারে। দ্যাটস মিন আমাদের একটা ভ্যালু দেওয়া আছে এবং সাথে কি দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে, কতটুকু অ্যাঙ্গেলে আমরা পৌঁছেছিলাম সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। দ্যাটস মিন ভ্যালুটা বলতে আমাদের পোলার ফর্মে দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে রেক্টেঙ্গুলার ফর্মও করতে পারি, পারবো না? আমরা যে বিষয়গুলো শিখলাম অনেক সময় এরকমভাবে চাবে যে এর রেজিস্ট্যান্সের মান কত, ধরো হচ্ছে এখানে টোটাল ইম্পিডেন্সের মান দেওয়া আছে, বাট যখন আমরা হচ্ছে ভাবে পাই ইম্পিডেন্সটা যদি আমাদের পোলার ফর্ম এবং রেক্টেঙ্গুলার ফর্ম যে কাজে লাগবে কেন, এটা একটা দেখো যে এখানে আমাদের টোটাল জেড পাইছি, হ্যাঁ, 15.53 অ্যাঙ্গেল 36.7। তো এটা নর্মালি আমরা কি পাইছি, জেড অ্যাঙ্গেল অফ থিটার মান পাইছি, দ্যাটস মিন জেড এর মান পাইছি এবং থিটার মান পাইছি। বাট আমাদের অনেক সময় প্রয়োজন হবে কি, আর এর মান প্রয়োজন হবে বা এক্সএল অর এক্সির মান প্রয়োজন হবে। তখন আমরা কীভাবে বের করব? এই ভ্যালুগুলো পাওয়ার জন্যই মূলত আমাদের এই পোলার ফর্ম থেকে রেক্টেঙ্গুলার ফর্মে যাওয়ার প্রয়োজন হবে। তো আমরা যদি এই কোনোভাবে যদি এই জেডটাকে যদি আবার রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে আসতে পারি, এভাবে যদি নিয়ে আসতে পারি তাহলে আমরা এখান থেকে একটা ভ্যালু পাবো হচ্ছে আর, একটা পাবো কি এক্সএল। তো এটা আমরা কিভাবে করব, এটা ক্যালকুলেটারে আমরা করতে পারি। দেখো কিভাবে করতে পারি ক্যালকুলেটারে, এরকম। তো আমরা যদি এই পোলার ফর্মটাকে যদি এখন রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে যাই, আমরা যদি ক্যালকুলেটারে একটু হিসাব করি, তোমাদের আমি শিখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে গেলে ভ্যালু আসবে হচ্ছে 12.45 প্লাস জে অফ 9.28। ধর আমরা এখান থেকে কি শিখলাম, যে আমরা এই যে এখানে যে 12.45 যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের আর এর মান, টোটাল আর, এবং 9.28 যেটা পাইলাম সেটা হচ্ছে যেহেতু প্লাস আসছে প্লাস ভ্যালু, দ্যাটস মিন এখানে হচ্ছে আমরা এক্সএল এর মান পাইছি। এক্সএল কত আসছে 9.28। এটা আমাদের অনেক সময় প্রশ্নের মধ্যে চাবে যে আর এর মান কত এবং হচ্ছে সমতুল্য রিঅ্যাকট্যান্সের মান কত। সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো, এই ভ্যালুগুলো তখন রেক্টেঙ্গুলার ফর্ম থেকে আমাদের নিতে হবে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি একটা ম্যাথ। আর একটা কঠিন ম্যাথে যাই, জটিল ম্যাথে, সেটা হলো 2 নম্বর ম্যাথটা তোমরা পারবা অনুরূপভাবে। একটা এসি প্যারালাল সার্কিটের দুটি শাখার কারেন্ট দেওয়া আছে, সার্কিটের লাইন কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করো। এখানে একটা বিষয় বলছে পাওয়ার ফ্যাক্টর। ওকে, পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে বলছে। ওকে ওকে, তোমাদের এই ম্যাথটাও শেখানো উচিত, এই ম্যাথটা আমি করতেছি। তারপর এইদিকে 3 নম্বর উদাহরণ কি বলছে, জেড 1 জেড 2 এবং জেড 3 দেওয়া আছে, প্যারালাল সংযুক্ত করা হলে সমতুল্য ইম্পিডেন্স। ওকে, তাহলে উদাহরণ নাম্বার 1 আর উদাহরণ নাম্বার 3 এই দুটো ম্যাথ অলওয়েজ সেম। ওখানে 2টা শাখা ছিল, এখানে 3টা শাখা। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 3 নম্বর ম্যাথটা করে নিয়ে আসা বাসা থেকে, অ্যাঙ্গেল সহ। ওকে, অ্যাঙ্গেলে এবং হচ্ছে পোলার ফর্মে, পোলার ফর্ম এবং হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম দুইটাতেই করে নিয়ে আসবে। এখন আমরা একটু পাওয়ার ফ্যাক্টর নিয়ে কথা বলি। এখানে দেখো একটা বিষয় বলছে, এখানে
উদাহরণ নাম্বার 2, এক্সাম্পল 2। ওকে, এটা আমাদের লাস্ট ম্যাথ। আজকে আমরা এই পর্যন্তই ক্লাস করব। নেক্সট ক্লাসে আমরা একটু আরও ম্যাথগুলো করবো, আমরা সমস্যা নেই। উদাহরণ নাম্বার 2, এক্সাম্পল 2তে কি বলছে? বলছে যে একটি এসি প্যারালাল সার্কিটের দুটি শাখার কারেন্ট দেওয়া আছে। দুটি শাখার কারেন্ট ধরো হচ্ছে I1, একটা দেওয়া আছে কারেন্ট I1 ইজ ইকুয়াল টু 8 প্লাস জে অফ 6 এবং হচ্ছে I2 দেওয়া আছে 8 মাইনাস জে অফ 6। আমাদের একটা কি দেওয়া আছে? রেক্টেঙ্গুলার ফর্মে ম্যাথটা দেওয়া আছে, তাই না? ওকে, এখন কি বের করতে বলছে? বলছে যে লাইন সার্কিটের লাইন কারেন্ট মানে মোট কারেন্ট। ধরো এরকম দুটো শাখা ছিল, দুটো শাখার দুইটা কারেন্ট দেওয়া আছে। আমাদের মোট কারেন্ট বের করতে বলছে, মানে এখানকার আইটি মানে টোটাল কারেন্ট আমাদের বের করতে হবে। তো আমরা ওখান থেকে একটা প্রমাণ করার সময় যখন আমরা ওই যে দেখলাম ভেক্টর ডায়াগ্রামগুলো যখন দেখছিলাম, তখন আমরা শিখছিলাম কি আইটি ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, বাট এটা কি যোগ হবে? এটা হচ্ছে ভেক্টরিক্যাল যোগ। ওকে, এটা হচ্ছে ভেক্টরিক্যাল যোগ। ভেক্টরিক্যাল যোগ করলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের কি টোটাল কারেন্টের মান। তো এখান থেকে আমরা যদি, যেহেতু পোলার ফর্মে আমাদের দেওয়া আছে 8 প্লাস জে অফ 6 প্লাস 8 মাইনাস জে অফ 6, এটা যোগ করে নর্মালি যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমাদের এখানকার কারেন্ট। তোমরা কি ক্লাস শেষ? মোটামুটি আমাদের এই ম্যাথটা করলে হয়ে যাবে। তো এখান থেকে হিসাব করলে এটা হচ্ছে 16 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে। এখন এখানে প্রশ্ন হচ্ছে স্যার এখানে কি আসলো না কেন, মানে কোনো অ্যাঙ্গেল আসে নাই। হ্যাঁ, হিসাব করলে ক্যালকুলেটারে হিসাব করলে কোনো অ্যাঙ্গেল আমরা এখানে পাবো না। নর্মালি অ্যাঙ্গেল না পাওয়ার কারণ হচ্ছে আমরা এখানে ভেক্টর ডায়াগ্রাম দেখছিলাম যে এরকম আমাদের যদি এরকম যদি হয় আর এবং এখান থেকে আমরা যদি XL আমরা শিখছিলাম ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে পেছনের দিকে যাইতো। তো এখানে দেখো প্লাস জে অফ 6 এবং মাইনাস জে অফ 6, দ্যাটস মিন আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান এবং হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মানটা সমান। দ্যাটস মিন এখান থেকে XL এবং XC যদি আমরা যদি ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করি, XL এখানে গেল, XC থেকে এখান থেকে যদি পুরোটাই সম্পূর্ণ কেটে ফেলে, দ্যাটস মিন 6 ভ্যালু যেহেতু এটা যদি কেটে ফেলে, তার মানে আমাদের এখানে কি নাই, কোনো অ্যাঙ্গেল নাই। হ্যাঁ, এখানে কোনো অ্যাঙ্গেল আসবে না, বরাবর এই রেজিস্ট্যান্স বরাবরই থাকবে। দ্যাটস মিন এটা একটা রেজিস্টিভ সার্কিট। তো সেখান থেকে মূলত আমাদের কোনো কি আসে নাই, এখানে অ্যাঙ্গেল আসে নাই। ওকে, অ্যাঙ্গেল আসে নাই মানে হচ্ছে কি 0 ডিগ্রি। এখানে 0 ডিগ্রি না, দ্যাটস মিন 0 ডিগ্রি। এখন বলছে যে পাওয়ার ফ্যাক্টর কীভাবে, পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে। পাওয়ার ফ্যাক্টর আমরা কয়েকভাবে বের করতে পারি। নর্মালি আমরা এখানে যেটা করব, যেহেতু আমাদের থিটার মান আমাদের এখানে পাই নাই, থিটার মান 0, দ্যাটস মিন পাওয়ার ফ্যাক্টর আমরা জানি কস থিটা, এটা হচ্ছে আমাদের কি পাওয়ার ফ্যাক্টর সূত্র। তো কস থিটা, থিটার মানে এখানে কত 0, আর কস 0 ডিগ্রি মানে এটা কী হবে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হবে 1। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি তোমাদের উদাহরণ 1 এবং 2। বাকি ম্যাথগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে করব। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে উদাহরণ নম্বর 3, উদাহরণ নম্বর 1 এবং 3 সেম ম্যাথ। হ্যাঁ, তো তোমরা এখান থেকে উদাহরণ নম্বর 3টা করে আসবা, আর হচ্ছে এক্সট্রা হচ্ছে এখান থেকে পাওয়ার ফ্যাক্টর যে ভ্যালুটা আসবে, পাওয়ার ফ্যাক্টরের মানটা বের করে নিয়ে আসবা। এই হচ্ছে তোমাদের আপাতত হোমওয়ার্ক। তো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।